সারা রাজ্যের পাশাপাশি সোমবার খড়গপুরে মহকুমা শাসক দপ্তরে পালিত হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিন। নাচ গান আবৃত্তি ও স্মৃতিচারণের মাধ্যমে পালিত হল এই বিশেষ দিন। উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর অনুপম বাগ, দেবরার বিধায়ক দেবাশিস ওম, কেশিয়ারি বিধায়ক ভদ্র হেমব্রম, এসডিও জ্যোতি ঘোষ, মেদিনীপুর ডিএমডিসি তারাশঙ্কর প্রামাণিক, এসডিআইসি ও কনিষ্ক মণ্ডল সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। পশ্চিমবঙ্গের চিত্তে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে অবদান স্মরণ করতে চাইছি আমরা গোটা রাজ্য জুড়ে, সরকারি স্তরে বা সব মানুষের মধ্যে, সর্বসাধারণের মধ্যে। 6 জুলাই 2026 সালে রাষ্ট্রবাদী সরকার ক্ষমতায় আসার ফলে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে আমরা বিভিন্ন স্তরে আলোচনা করছি। স্কুল, কলেজে, বিডিও অফিসে, এসডিও অফিসে, ডিএম অফিসে, এছাড়াও যারা প্রাতিষ্ঠানিক বিভিন্ন জায়গাগুলিতে আজকে ছুটি ঘোষণা করা হয়েছে। পশ্চিমবাংলার মানুষকে এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে জানানো হয়নি, ইতিহাসের পাতায় তাকে স্থান দেওয়া হয়নি। কারণ যদি মানুষ জানতে পেরে যান উনাকে, তাহলে উনার আদর্শ চারিদিকে ছড়িয়ে পড়বে। এই ভয়ে বিগত যারা সরকারে ছিলেন তারা উনাকে যতটা সম্ভব লুকিয়ে রাখা যায় বা উনার সম্পর্কে অপপ্রচার করা যায় তার চেষ্টা করেছেন। আমরা আগামী প্রজন্মকে জানাতে চাই উনি যেটা করেছিলেন সেটা আমাদের ভবিষ্যতের পক্ষে কতটা ভালো ছিল। আমাদের বাঙালি হিন্দুদের জন্য যে ভূখণ্ড উনি দখল করেছিলেন বা উনি ছিনিয়ে নিয়েছিলেন, সেটা আজকে বাঙালিরা বুঝতে পেরেছে যেটার কতটা প্রয়োজনীয়তা ছিল। তাই উনার আদর্শ আগামী দিনে মানুষের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে, আগামী প্রজন্মের মধ্যে অনেক বেশি গৃহীত হবে আমার বিশ্বাস, এবং উনি আরও বেশি বেশি করে মানুষের আশীর্বাদ, পূজা, শ্রদ্ধার্ঘ্য পাবেন। অবশ্যই উনার সম্পর্কে জানা উচিত, কারণ উনি গতানুগতিক রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। উনি সব দিনে রিভলিউশনারি একজন চরিত্র। উনি মন্ত্রিত্ব ছেড়েছিলেন, উনি ভাইস চ্যান্সেলরের পদ ছেড়েছেন, কিন্তু উনি সত্য যেটা সেটা বলতে কখনো পিছিয়ে যাননি। ফলে ওনার মতো ব্যক্তিত্ব আগামী দিনে প্রয়োজন। দুর্নীতিমুক্ত পশ্চিমবাংলা করতে গেলে মেরুদণ্ডযুক্ত মানুষের প্রয়োজন, আর উনি একমাত্র স্টেটসম্যান যিনি সত্যি মেরুদণ্ড নিয়ে ভারতবর্ষের মুখে রাজনীতি করেছেন। শুধু খড়গপুর মহকুমা নয়, পশ্চিমবঙ্গ ব্যাপী আজকে তাঁর জন্মদিবস সাড়ম্বরে উদযাপন করছে। মূলত সরকারিভাবে প্রথম উদযাপিত হচ্ছে। যে মানুষটি জন্ম 1901 সালে, তার 125তম জন্মদিবস উদযাপিত হচ্ছে তারই দেখানো পথে, তার প্রদর্শিত পথে, তার এই আদর্শে প্রতিষ্ঠিত হওয়া এক রাজনৈতিক দল। যদিও তিনি জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন, পরবর্তী সময় জনতা পার্টি এবং তারপরেই ভারতীয় জনতা পার্টি। তবে প্রতিষ্ঠিত দলের সভাপতি অটল বিহারী বাজপেয়ী তিনি স্বীকার করেছিলেন যে ভারতীয় জনতা পার্টি মূলত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শেই প্রতিষ্ঠিত হয়েছিল। তাই তার আদর্শে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আজকে তার নিজের রাজ্যে শাসন ক্ষমতায় আসীন, সাথে সাথে কেন্দ্রীয় সরকারে তো রয়েইছে। তো তারই আদর্শ, তারই দেখানো পথে আজ বাংলা নতুনভাবে নিজেকে মানুষের দরবারে উপস্থাপিত করতে পেরেছে। বাংলা, বাঙালি, বাংলা সংস্কৃতি এবং তার দেখানো পথে আগামী দিনে শিক্ষা, সাহিত্য এবং শিল্প এগিয়ে চলবে, এটুকু আমরা উপলব্ধি করতে পারি। পার্টস বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো হয়তো আগামী দিনে আবারও প্রতিষ্ঠিত হতে থাকবে। 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা যখন লাভ করেছিল, স্বাধীনতা লাভ করার পরে প্রথম সাধারণ যে আমাদের সরকার গঠিত হয়েছিল, সেই সরকারি ব্যবস্থাপনাতে তো অ্যাকচুয়ালি তো জওহরলাল নেহরুর সঙ্গে তার মতবিরোধ হয় লিয়াকত চুক্তির কারণে। তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। পরবর্তী সময়ে তিনি তাঁর যে ভাবনা, সেই ভাবনাটাকে নিয়ে তিনি মানুষের মনের মধ্যে মিশে গেছিলেন কাজের মাধ্যমে। যদিও তদানীন্তন সরকার তাকে উপেক্ষিত করেছিল, উপেক্ষিত হয়েছিলেন তিনি তার বাংলাতে। কারণ আমরা 1947 সালের পর 1977 সাল অবধি তদানীন্তন কংগ্রেস সরকার বা প্রফুল্লচন্দ্র সেনের সরকার তাকে সেইভাবে গুরুত্ব দেননি।
এবং 1977 সাল থেকে 2011 সাল পর্যন্ত বামফ্রন্ট সরকার তো এক প্রকার শ্যামাপ্রসাদ মুখার্জিকে তো অস্বীকারই করেছিলেন, যদিও 2011 থেকে 2026 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবসে 20শে জুন শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান দেওয়া হয়নি। ভারতীয় জনতা পার্টি তার নিজের মতো করে তার রূপকারকে তারা সম্মান জানিয়েছেন, কিন্তু যেহেতু প্রায় স্বাধীনতার আজকে 80 বছর হতে চলল, 50 বছর অর্থাৎ 35 বছর এবং 15 বছর দুটি রাজনৈতিক দল ক্ষমতায় আসীন ছিলেন, তারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে সেভাবে গ্রহণ করতে চাননি। তার দেখানো তার আদর্শকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়নি। তাই আজকে অনেক বেশি গবেষণা করে শ্যামাপ্রসাদ মুখার্জির কর্ম, শ্যামাপ্রসাদ মুখার্জির শিক্ষা নিয়ে ভাবনা, তার শিল্প নিয়ে ভাবনা এবং বাংলাকে নিয়ে, বাংলা সংস্কৃতিকে নিয়ে বা তদানীন্তন মুমূর্ষু মানুষদের পাশে থেকে তার যে সেবা কর্ম ছিল সেটাকে আমরা আজকে গবেষণা করে বের করতে হচ্ছে, আর্কাইভ থেকে সংগৃহীত হচ্ছে, মানুষের সামনে উন্মুক্ত করার চেষ্টা হচ্ছে, যেখানে আজকের দিনে বাংলা এবং বাঙালি তার দেখানো পথে এগোতে চায়।